রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের দেখাতে চলেছি একটা নতুন কিছু। তো চলো দেখে নেওয়া যাক, তোমরা আমার সাথে থেকো। তো চলো, আজ আমি তোমাদেরকে গ্রামের কিছু জিনিস দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে মুগরি। এটা আমাদের গ্রামের প্রায় সবার বাড়িতেই আছে এবং সবার বাড়িতেই এটার ব্যবহার হয়। আমরা প্রায় এইটার ব্যবহার করে থাকি এবং এর সাহায্যে আমরা মাছ ধরে থাকি। এর সাহায্যে আমরা চিংড়ি মাছ, তারপরে চুনো মাছ, পুঁটি মাছ, এই সমস্ত মাছ ধরে থাকি। কাঁকড়াও পরে এটার মধ্যে আটকে যায়, তারপরে আমরা এটাকে তুলে নিই, তারপরে মাছগুলোকে বের করে নিই। এটা জলে বসিয়ে রাখলে অনেকক্ষণ পরে গিয়ে দেখলে মাছ পড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো হয়, অনেক সময় কেনাও হয়, প্রায় বাড়িতেই বানানো হয়। এটা বানানো খুবই সোজা, আর এটা সাহায্যে আমরা খুব মাছ ধরতে পারি এবং এর সাহায্যে আমরা যে মাছগুলো ধরি তা বিক্রি করতেও পারি। এতটা জলের মধ্যে নেমেছি, বুঝতে পারছো? মানে দেখো তোমরা, ওই দেখো দিদান কতটা চলে গেছে, আমি লাস্টে পড়ে গেছি, জানি না কি বলবে। তো চলো যাওয়া যাক। আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে, আশা করি তোমাদেরও আনন্দ হবে। মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা একবার জলের আওয়াজটা শোনো, কতটা জল হলে এরম আওয়াজ হয়। এতটা কাদার মধ্যে যেতে হচ্ছে, মানে প্রচণ্ড কাদার, অনেকটা যেতে হচ্ছে। তো বুঝতেই পারছো, মাছ ধরার নেশায় বেরিয়ে পড়েছি। তো জানি না আদৌ মাছ পড়বে কি না, তাও আমরা বেরিয়ে চলে এসেছি। এখন বিকাল 5টা মতন বাজে। তো এতটা জল হয়েছে, দেখো এখনও অনেকজন আছে মাঠে, ওই দেখো দেখাই যাচ্ছে অনেককে। আর আমার দিদান তো অনেকটা চলেই গেছে, আমি লাস্টে পড়ে গেছি। আর জল দেখতে পাচ্ছ, পুরো জল ভর্তি, পুরো হাঁটু অবধি জল চলে এসছে। আর ওইখানে বসাবে যেখানে একটু বেশি লোক দেখা যাচ্ছে, ওইখানটাকে যেতে হবে। এখনও অনেকটা বাকি আছে, বুঝতে পারছো, বহুত কষ্ট হবে আমাদের। তো জল টেনে টেনে যেতেই হচ্ছে, মানে তার উপরে কাদা, পুরো পা গেড়ে যাচ্ছে। আর একটা যদি পা কেটে যায়, মানে এখানে কত রকমের জিনিসপত্র পড়ে আছে, সেগুলো যদি পা পড়ে যায় পুরো কেটে যাবে। এই দেখো এতটা অবস্থা খারাপ। দিদান এসেই প্রথমে কোদাল দিয়ে আগে সব কিছু সরাচ্ছে, কারণ মাটি ভরে গেছে, তারপরে ঘাস পাতেও পুরো ভরে গেছে। কি বলবো, হাঁপিয়ে গেছি পুরো এতটা জলের ভেতরে আস্তে আস্তে। তো আমরা এবছরের প্রথমবারই বসাচ্ছি মুগরি। তো জানি না কেমন মাছ পড়বে কালকে। আমাদের পাড়ার প্রায় সবাই বসায়। তো ওই দেখো, তোমরা দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো বসেই আছে এখন অবধি, অনেকগুলো বসে আছে। আর আমরা আজকের এলাম, তো জানি না কেমন কি হবে না হবে, কালকে সকালেই জানা যাবে। তো কালকে সকালে তোমরাও সাথে থেকো, আর কালকে সকালে আমিও আসবো। জানি না, আমার খুব ভয় লাগছে, যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তো সবই যাবে। খুব ভয় ভয় আসছি। আর দিদান তো কীরকম অবস্থা দেখো, মেঘলা হয়ে আছে, আকাশটা পরিষ্কার নয়, এখনও ঠিকঠাক পরিষ্কার হয়নি। আর সব কিছু ঘোলা ঘোলাই লাগছে, মেঘলা হয়ে। তোমরা কি পারো মুগরি বসাতে? আর কে কে জানো প্লিজ কমেন্ট করে জানাও। আর কাদের বাড়িতে বসানো হয় তোমরা প্লিজ আমাকে জানাও, তাহলে আমিও জানবো যে আমার বাড়িতে ছাড়া বা আমার এই গ্রামে ছাড়া আরও অন্যান্য জায়গায় বসানো হয়। তো আমি জানবো, তাহলে সব জায়গায় প্রায় চলে, এই চলটা আছে। তো আশা করি জানি গ্রামের সবাই উত্তর দেবে, কারণ এই ব্যাপারটা গ্রামেরই বসানো হয়, শহরের দিকে এটা হয় না। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। আর শহরে জানি না তোমরা দেখছো কি না, তো তোমরা দয়া করে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। প্লিজ একটা লাইক করে দাও, আর তোমরা সাথে থেকো। তো কালকে জানা যাবে কেমন মাছ পড়ছে কি পড়ছে না, ঠিক জানি না কেমন পড়বে। তবে আর মুগরির মধ্যে জানি না কি হবে। তো আমার দিদান তো আরও অনেকগুলো করে বসায়, তো এখন বসাচ্ছে না, কারণ পরের দিকে বসানো হবে আমাদের। এইটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে বসানো। ভালো লাগছে প্রসেসটা। তোমরা কারা কারা এই প্রসেসে করো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই অনেক দেখেছি আমি, অনেক রকমের প্রসেসে বসানো হয়। আর আমাদের এখানে এই রকম প্রসেসে বসানো হয়। দেখো পুরোটা ডুবেও যাচ্ছে না, আধা বাকি আছে। আর পুরো জলটা, মানে বুঝতে পারছো এটা ডুবে গেছে মানে কতটা জল আছে। তো একটা বসানো হয়ে গেছে কমপ্লিট, তো আরও আছে, আরও 5টা আছে। তো কি হয় জানি না। দেখো দিদার হাতে 3টা আছে আর আমার হাতে 2টো আছে, তো দুজনই নিয়ে চলে যাচ্ছে। আমি তো কিছুই, ওইদিকে সবাই কাজ করছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? গ্রামে সবাই কাদার মধ্যে নেমে কাজ করছে। এখানেও মনে হয় বসানো হবে আমাদের। আর দিদান এখানে সব ঠিক করছে, এই দেখো সব কিছু ঠিক
করা স্টার্ট হয়েই গেছে। এখানে একটা বসানো হবে, আরও ওই দিকগুলোই বসানো হবে। তো আমি তো খুব এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড আছো যে কালকে কি হতে চলেছে, কালকে কি হবে। আমারও খুব ভয় লাগছে আজ থেকেই ভেবে, তো জানি না কি হবে। তো চলো দেখা যাক কালকে কি হতে চলেছে। আমি তো এখনও দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, তেমন কেউ লোক নেই। আর আশেপাশেও এটাও বসানো হয়ে যাচ্ছে, দেখো কীরম করে বসাচ্ছে, তোমরা জানো এই প্রসেসটা। আর খুব সুন্দর করে বসাচ্ছে মাটি দিয়ে, চারিদিকে পুরো করে দিচ্ছে, কারণ চারিদিকে না করলে মাছ তো সাইড দিয়ে চলে যাবে, তার জন্য চারিদিকে সুন্দর করে বাদ দিয়ে বসিয়ে দিচ্ছে। তোমরা কে কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, কারণ তোমরা না জানালে আমিও বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কত দূরে গেল, আর কারা কারা দেখছো, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তো কয়েকদিন হলেও করা শুরু করেছি, যার জন্য আমি ঠিকঠাক জানিও না, হয়তো আমার মাঝখানে অনেক ভুলও হতে পারে। তো তোমরা প্লিজ আমাকে ধরিয়ে দিও যে কোন জায়গায় ভুল হচ্ছে। তোমরা না সাপোর্ট করলে তোমরা ভালো করেই জানো যে আমি এগোতে পারবো না। তো তোমরা দয়া করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও, ছোটো বোনের মতন বা মেয়ের মতন প্লিজ প্লিজ করে দিও। আর তোমরা আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো এদিকে দেখো আমি বকতে বকতে, এদিকে দেখো প্রায় এটাও বসানো হয়ে গেছে। তো পুরো কমপ্লিট বলতে গেলে, আর কয়েকটা আছে, ওই দেখো ওইখানে একটা আছে, আর এই যে একটা আছে, আমার কাছেও কটা আছে, আমার কাছে দুটো আছে, এগুলো বসানো হবে। জানি না কালকে কি হবে, কালকের জন্য তো খুব ভয়ও লাগছে, জানি না কি করবে কালকে। এই মাছগুলো আমাকে ভাসিয়ে দেবে না তো, এত কথা বলছি, কালকে যদি না পড়ে বুঝতেই পারছো যে কতটা খারাপ লাগবে। তো এতটা জলের মধ্যে আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ পুরো হয়েই গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, এতটা খারাপ অবস্থা হয়ে গেছে তোমরা ভাবতেই পারবে না, মানে এতটা কাদার মধ্যে জলের মধ্যে এসছি। তো ফাইনালি আমি বাড়ি যাচ্ছি, মানে পুরো ভিজে। তো ফাইনালি এখন বাজে 5:30। তো আমি এই জন্য জমিনে চলে যাচ্ছি, কারণ এখন আমরা মুগরিটা তুলে দেখবো যে মাছ পড়েছে কি না। তো আমি তো খুব এক্সাইটেড, আর দিদান অনেকটা চলেই গেছে, আমি অনেকটা লাস্টে পড়ে গেছি। তো চলো যাওয়া যাক। খুব সকাল, এখনও অবধি সূর্য ওঠেনি, 5:30 মানে তোমরা বুঝতেই পারছো আমি ঘুম থেকে সোজা উঠে চলে এসেছি। তো চলো দেখা যাক। এই দেখো আমার দিদান অনেকটাই চলে গেছে, ওই দেখো চলে গেছে অনেকটাই, আমি লাস্টে পড়ে গেছি। আর এতটা জলের মধ্যে অনেকটাই যেতে হবে, বুঝতেই পারছো যে অনেকটা কষ্টের মধ্যে যেতে হচ্ছে। জল কাদা, সকালে মানে ঘুম থেকে উঠে এসেই সোজা জল কাদার মধ্যে পড়ে গেছি। তো যদিও আমাদের অভ্যাস আছে, কারণ আমরা প্রায়শই জল কাদার মধ্যে আসি, কারণ আমাদের চাষবাসের সময় আমাদেরকে এরকম করতে হয়, তো তার জন্য আমাদের অসুবিধা হয় না। তো এত সকাল সকাল এই জন্য, তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এই দেখো ফাইনালি আমি জানি না কি পড়েছে এটা, আর মাছ পড়েছেও কিনা, মোটামুটি কয়েকটা পড়েছে। এই দেখো তোমরা, তো মাছ পড়েছে, কিন্তু আমি ভেবেছিলাম তো মাছ পড়বে না, কিন্তু যাই হোক মাছ পড়েছে, আমি এতটাও আশা করিনি, মোটামুটি মাছ পড়েছে। এই দেখো আমি ভেবেছিলাম মাছ পড়বেই না। এই দেখো কাঁকড়াও পড়েছে, মানে বুঝতেই পারছো যে মাছ ভালোই পড়েছে আজকের। আমি ভাবিনি যে এতটা ভালো মতো রেজাল্ট পাবো, যে এতটা এসে তার আশাটা আমার সফল হলো। এবং কাদা ঘেঁটে এই মাছগুলো সর্বমোট পড়েছে, আর বেশিরভাগ মাছটা চুনোপুঁটি মাছ, আর এই ভাগটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কম পড়েছে, চুনোপুঁটি মাছটা বেশিই পড়েছে। আর তোমরা এই দেখো, এটা হচ্ছে পাকাল মাছ, আর এটা হচ্ছে ভেটকি মাছ। এই মাছটা ভেবেছিলাম আমি পুকুরে নিয়ে এসে ছেড়ে দেবো, কিন্তু নিয়ে আসতে মাছটা মারা গেছে। তো মোটামুটি এই মাছগুলো পড়েছে, তারপরেই আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমি নিজেকে সামলাতে পারিনি, মানে মাছ ধরে নিয়ে এসেছি, তার উপরে আবার এই পুঁটি মাছ, চুনো মাছ আমার তো খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের কেমন লাগে প্লিজ জানিও, কারণ চিংড়ি মাছ
আর পুঁটি মাছ, চুনো মাছ এগুলো এত সহজে পাওয়া যায় না, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। একমাত্র পুকুরে ছাড়া এগুলো পাওয়া যায় না। শহরের দিকে প্রায় এগুলো এতটা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় ভেজাল মেশানো থাকে, মানে বরফে থাকার পরে কয়েকদিন পরে তারপরে তোমরা পাও। আর এটা আমি পুরো ধরে নিয়ে এসেছি জ্যান্ত মাছগুলো, তারপরেই রান্না হচ্ছে। তো এটা পুরো খাঁটি মাছ। গ্রামের ব্যাপারটা এই দিক দিয়ে খুব সুবিধা যে কোনো সবজি বলতে গেলে, মাছ বলতে গেলে পুকুর থেকে ধরে খাও, বাগান থেকে তুলে খাও, মানে খুবই এই জিনিসটা খুবই ভালো। আর সব জিনিসই পাওয়া যায় পুরো খাঁটি। কিন্তু শহরের দিকে বিশেষ করে মাছ সবজিটা অনেক কষ্টের মধ্যে পাওয়া যায়, অনেক দিন মাছ বরফে রাখার পরে তারপরে পাওয়া যায়। আমাদের এখানে এমনটা হয় না, কারণ আমরা নিজেরাই চাষ করি, নিজেরাই তুলে খাই। খুব মজা হয় এইভাবে খেতে, এবং এভাবে স্বাদও খুব ভালো হয়। আর চুনো পুঁটি মাছের তো খুব স্বাদও ভালো হয়, কারণ এগুলো তো ফিশারিতে নয়, কারণ ফিশারিতে চাষ করা হলে তেমন স্বাদ পাওয়া যায় না। যেমন ভেনামি, বাগদা আর চিংড়ি মাছ, এগুলোর মধ্যে সম্পূর্ণ তফাৎ আছে। চিংড়ি মাছ যদি ফিশারিতে চাষ করা হয় তেমন ভালো লাগে না, আর এটা তো ফিশারিতে চাষ করা হয় না, কারণ এটা এমনি এমনি তারা হওয়ার পরেই মাছগুলো ধরে আনা হয়েছে। তো এর টেস্টটা সম্পূর্ণ আলাদা এবং খুবই টেস্টি হয়। তোমরা কখনো খেয়ে দেখো গ্রামের জিনিস, কারণ সবাই গ্রামের জিনিস খেতে পারে না, কারোর হয় না বা কারোর গ্রামে কোনো সম্বন্ধ থাকে না। তো তোমরা চাইলে খেতেই পারো। এই দেখো সর্বমোট এই কটা মাছ হয়েছে। তো আমি তারপরে ভালো করে ভেজে নিয়ে রান্না করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি আলু দিয়ে চুনো মাছগুলোকে ঝাল চচ্চড়ি বানাবো। তো আমি এই রেসিপিটা খুবই ভালো লাগে, খুব টেস্টিও হয়। তোমরা একবার বানিয়ে দেখো আলু দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি। এটা খুবই ভালো হয়, মজার একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের চুনো মাছ খেতে ভালো লাগে, চুনো মাছের কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে? আমি তো এইটাই বানাই প্রায়, এটাই আমার প্রায় খুবই ভালো লাগে। আর তোমাদের কোন রেসিপিটা ভালো লাগে আর প্লিজ আমাকে বলো, আমিও একবার বানাতে চাই। আর তোমরাও এটা একবার বানিয়ে দেখো, এটাও খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর একবার খেলে মনে হয় বারবার খেতে ইচ্ছে করে। তবে মাছটা যেন খুব ভালো হয়, কারণ মাছ ভালো হলে টেস্টটাও ভালো হয়। অনেক সময় মাছ খারাপের জন্য পুরো তরকারিটাই খারাপ হয়ে যায়, তাই জন্য মাছটা যেন ভালো থাকে। তো মাছ ভালো থাকলে সম্পূর্ণ ভাবেই ভালো থাকবে। তো তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো? তো আমি অনেক কষ্ট করে গিয়ে সম্পূর্ণভাবে ব্লগটা করেছি। আমার প্রায় অনেকটা সময় লেগে গেছে এডিট করতে, এই ব্লগটা অনেকটা কষ্ট করতে হয়েছে, তবেই যে আমি পুরোটা করতে পেরেছি। না হলে আমি যদি না করতাম তাহলে তোমাদেরকে দেখানো হতো না। আমি মোটামুটি ভালো করে এটা গুছিয়ে গাছিয়ে হয়তো করেছি, কিন্তু আমার তাও এর মধ্যে অনেক ভুল থেকে গেছে। তোমরা সেই ভুলটাকে প্লিজ ক্ষমা করে দিও। আর কেমন লাগলো আমাকে জানিও, একটা ছোট্ট লাইক করে দিও প্লিজ। আর আমাকে সাপোর্ট করো। তোমাদের যদি আমার সাপোর্ট লাগে আমাকে বলো, আমিও তোমাদের সাপোর্ট করব। তো প্লিজ যদি ভুল থাকে আমাকে কমেন্ট করে দিও। আর তোমরা আমাকে জানিও যে গ্রামের এই সমস্ত দিকগুলো তোমাদের কেমন লাগে, এই ছোটো ছোটো সব কিছু ব্যাপারগুলো তোমাদের কেমন লাগে। তোমরা এরপরে আর কীরকম ভিডিও দেখতে চাও আমাকে বলো, আমি এরপরে তোমাদের ইচ্ছে মতোই ওই রকমভাবে পরের ভিডিও আনবো এই রকমইভাবে। তো তারপরে আমার প্রায় রান্না শেষের মাথায়, আর একটু বাকি আছে। দেখো কালারটা প্রায় এইরকমই আসবে। তোমরা বলো কালারটা কেমন হয়েছে। এটা দেখতেও আমার তো মনে হচ্ছে দেখতে খুব ভালো হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে এটা। তো প্লিজ বলো আমাকে কেমন হয়েছে, বলো। এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, চুনা মাছের ঝাল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।